তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো এতক্ষণ ধরে বই পড়ছিলাম। তো বই পড়তে পড়তে আমার হোয়াটসঅ্যাপে একটা এসএমএস আছে, যেটা কিনা একটা কল রেকর্ডিং। আর এই কল রেকর্ডিংটা ছিল একটা ওবিসি কেস রিলেটেড একটা কল রেকর্ডিং। এটা কল রেকর্ডিং না অ্যাকচুয়ালি রেকর্ডিং, সেটা আমি হয়তো বুঝতে পারিনি। তবে এই রেকর্ডিংটা শোনা দরকার আমাদের সমস্ত অ্যাসপিরেন্টদের। তো যারা যারা ডাব্লিউপি, কেপি এবং ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত স্টুডেন্ট যাদের এখনো পরীক্ষার জন্য যারা ঝুলে আছো, তাদের সবাইকেই এই রেকর্ডিংটা শোনা উচিত। কারণ কি, মানে আমাদের সাথে কি হতে চলেছে বা কি ঘটছে, আর এই কেসটা কতদূর গড়াতে পারে, কোথায় যেতে পারে, কারা আমাদের শত্রু, কারা আমাদের মিত্র, সেটা আমরা বুঝতে পারবো। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। মানে সরকার চাইলে কিন্তু আমাদের পরীক্ষাটা নিতে পারে, কিন্তু নেবে না। তারপরে যে আমাদের সাথে কত বড় নাটক চলতে শুরু করেছে, মানে এটা নিয়ে তার শেষ নেই। সত্যি কথা, আমাদের ভবিষ্যতে কোথায় গিয়ে পৌঁছাবে এটা আমরা কেউ জানি না। যারা আমরা এই ডাব্লিউবি, কেপি বা ওয়েস্ট বেঙ্গলের চাকরির আশায় বসে আছি, তাদের কপালটা যে কোথায় গিয়ে কোথায় গিয়ে ঠেকবে তার ঠিক ঠিকানা নেই। তো চলো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি কোথায়, মানে কি ঘটতে চলেছে। তো চলো ভিডিওটা দেখো, আর তোমাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। এখন নতুন করে জনস্বার্থ মামলা অনুমতি পেলেন মামলাকারী অমলচন্দ্র দাস, যার করা মামলা থেকে কিন্তু গত বছর মে মাসে রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। সেই অমলচন্দ্র দাস নতুন করে আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এলেন, তার আইনজীবীর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলেন এবং তার যুক্তি যে সমীক্ষা হচ্ছে ওবিসির তালিকা তৈরির নামে, এই সমীক্ষাটাই আইন বিরুদ্ধ, এই সমীক্ষাটাই বাতিল করতে হবে, সমীক্ষাটা বন্ধ করতে হবে বা তার উপর স্থগিতাদেশ জারি করতে হবে। কারণ ওবিসি এ এবং ওবিসি বি, এই যে মোট 113টা, এই 113টা যে সম্প্রদায় রয়েছে ওবিসি এ এবং বি এর তালিকা, সেটা হাইকোর্ট বাতিল করেছে। কিন্তু যে সমীক্ষা হচ্ছে সেই সমীক্ষা এই 113টা সম্প্রদায়ের ওপরই নতুন করে আরেকটা সার্ভে হচ্ছে। তাহলে প্রকৃত ওবিসি সম্প্রদায়ের মানুষের সংখ্যা কিভাবে জানা যাবে? যদি এ রাজ্যে প্রায় 9.5 কোটি মানুষ রয়েছে, এই মানুষের মধ্যে, সমস্ত জনসংখ্যার মধ্যে যদি সমীক্ষা করে ওবিসি খোঁজা না হয়, তাহলে প্রকৃত যারা দাবিদার ওবিসির তারা বাদ পড়বে। তাই এই সার্ভে ইমিডিয়েট স্থগিত করুক কলকাতা হাইকোর্ট এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নতুন করে সার্ভে করে সমীক্ষা করে ওবিসির প্রকৃত সংখ্যা নির্ধারণ করা হোক। এবং এই মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং মামলা দায়েরের প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ, খুব শীঘ্রই মামলা শুনানির জন্য আসবে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে বিচারপতি গাভইয়ের বেঞ্চে যখন এই মামলা, যেটা এর আগের মামলা ছিল, যেটা রাজ্য সরকার, এক্ষেত্রে রাজ্য সরকার নয়, রাজ্যের ওবিসি যে ডিপার্টমেন্ট রয়েছে তারা আপিল করেছিল, সেই আপিলে তারা কিন্তু 3 মাস সময় সুপ্রিম কোর্টের কাছ থেকে নিয়েছে এই সমীক্ষাটাকে কন্টিনিউ করার জন্য। অর্থাৎ ওবিসির যে তালিকা, সেই তালিকা নিয়ে নতুন করে তালিকা প্রস্তুত করা যায় কিভাবে, তারই একটা সমীক্ষার কাজ তার জন্য সময় নিয়েছে। এখন এই মামলাকারী কিন্তু এই মামলার ভবিষ্যৎ কি, তা নিয়েও কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। তবে এই সমীক্ষাটা একেবারে ব্যাডিং ল, অর্থাৎ আইন বিরুদ্ধ কাজ হচ্ছে বলে জনস্বার্থ মামলা অনুমতি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে হয়তো এই মামলা শুনানির জন্য এলেও আসতে পারে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো বুঝতে পারলে তো আমাদের সাথে কি হতে চলেছে। তার মানে বর্তমানে, মানে আমরা হয়ে গেছিলাম কাঠের পুতুল। কেউ আমাদেরকে মানে কি বলবো, অনেক রকমের দোহা দিচ্ছে যে হ্যাঁ সবকিছু মিটে যাবে। সরকার 3 মাসের জন্য সময় নিয়েছে, আবার কেউ না আবার আমাদেরকে আমাদের রাস্তাতে বাধা দিচ্ছে। জানি না কি হবে, আমাদের ভবিষ্যৎটা যে কি আছে জানি না কি হবে। তো মানে ভাবতেই অবাক লাগে, আমরা এমন একটা রাজ্যে জন্মগ্রহণ করেছি যেখানে কিনা আহ, আমাদের এই যে আমরা যারা অ্যাসপিরিয়েন্ট, যারা পরবর্তী প্রজন্ম যারা দেশকে চালাবে, তাদের জন্যই ভাবা হয় না। শুধুমাত্র প্রকল্প, 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 লক্ষ্মীর ভান্ডার, নানান ধরনের ভান্ডার দিয়ে মানুষকে, মানে কি বলবো, মানে কিনে ফেলা হচ্ছে। ভোটের সময় কত রকম আলোচনা, কত রকম মিটিং, আপনার কি সমস্যা সুবিধা, কখনোই আমাদের কথা কোথাও জানানো হয় না। তো যাই হোক, এই হলো আমাদের বর্তমান পরিস্থিতি। তো সকলকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি।